أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. আজকে যে সূরাটা আমরা তেলাওয়াত শুনলাম এটা হলো সূরা জালজালা অথবা জিলজাল, এরকম বলে নাম দেওয়া হয়। জালজালাতুন অথবা জিলজালুন, এটার অর্থ হলো প্রকম্পন হওয়া, কম্পিত হওয়া, মানে কাঁপিয়ে ওঠা কোনো একটা জিনিস। প্রথমে আমরা সূরার এই যে ওয়ার্ড মিনিংগুলো জানার চেষ্টা করি, তারপরে অর্থ থেকে আসবে। ইদা আমরা জানি, ইদা মানে যখন, জুলজিলাত প্রকম্পিত হবে, এটাকে নড়াচড়া করা হবে, এদিক সেদিক মানে দুলিশত করা হবে, সব অর্থে আসতে পারে। আরদু এটা হলো পৃথিবী, যেটাকে আমরা জমিন মনে করি, এটাকে একটা গ্রহ বলতেছে। আল কুরাতুল আরদিয়া, এটা ইয়ার মতো, এই যে গোলক আর কি একটা। যদিও আমরা যেখানে আছি এখানে আমাদের গোলক মনে হয় না, তবে এটা এমনি পৃথিবীর পুরা মানচিত্র হিসাবে দেখতে গেলে একটা গোলক। এটাকে আল্লাহ তাআলা পাশাপাশির উপযোগী করছেন। আরদু জিলজালাহা, জিলজালুন এটা মসদর, হা মানে ওই যে জমিনের দিকে আর কি, তার প্রকম্পন। জমিন যেমন নিজের প্রকম্পনে প্রকম্পিত হবে, মানে অর্থ এরকম হবে আর কি। তারপরে ওয়া মানে এবং, আখরাজাত মানে বের করে দিবে, ইখরাজুন মানে বের করে দেওয়া, ওখান থেকে আখরাজাত এটা মুআন্নাসের সিগা, এটা মানে বের করে দিবে। আরদু মানে জমিন, আসকাল এটা হলো সিকলুনের জমা। সিকলুন এটা সিকলুন বহু, এটার বহু বচন হলো আসকালুন। সিকলুন মানে কি বোঝা। সিকলুনকে বলে কি, কাকে বলা হয়? বোঝা। আসকাল মানে বোঝা সমূহ। হা মানে তার আর কি, জমিনে। ক্বালা মানে বলবে অথবা বলেছে, এখানে বলবে। আল ইনসানু মানুষ, এটার অর্থ কোনো হয়তো মানুষের মধ্যে ভালো খারাপ হতে পারে এরকম। মা মানে কি, লাহা মানে তার হলো, কি তার হলো এটা। ইয়ৌমা ইদিন অর্থাৎ সেই দিন, আসলে ইয়ৌমা মানে দিন, ইদিন মানে সেই সময়, সেই সময়ের দিন মানে সেই দিন। তুহাদ্দিসু, হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদীসান মানে কি কথা বলা, অর্থাৎ খবর দেওয়া। তুখবিরু সব কিছু বলে দেওয়া। আখবারাহা মানে খবরুনের জমা আখবার, অর্থাৎ তার খবর, তার সব বিষয়, তার কাহিনী, তার যে যা কিছু আছে সব বলবে। তো আখবার বলতে এই খবরের মধ্যে ছোট একটা কথা থাকে না, সব কিছু এখানে বর্ণিত থাকে, তার খবরগুলি বলবে। বিআন্না, বিআন্না যে শব্দটা, এটা মানে কেন, যে মানে কেন বা যেন, কারণে, যেই কারণে, এই অর্থে। রব্বাকা মানে তোমার রব, রব্বুন প্রতিপালক, কা, কা মানে তুমি, তোমার রব। আওহা ওয়াহিয়ুন থেকে, আওহা ইউহি ইহাউন কারো কাছে কোনো কথা পাঠানো, কোনো মেসেজ, কোনো কথা কারো কাছে প্রেরণ করা, এটাকে ওয়াহিয়ুন বলে। আওহা মানে মানে ওয়াহি পাঠানো, ওয়াহি প্রেরণ করা, খবর বা কোনো কিছু বলে দেওয়া। লাহা মানে তার জন্য। ইয়াউমাইদিন মানে তো বললাম সেই দিন। ইয়াসদুরু, সদরা ইয়াসদুরু মানে কি
বের হওয়া, ইয়াখরুজুর অর্থে মানুষ বের হবে। আন্নাসু মানুষ, আল ইনসান মানে মানুষ, আন্নাসু মানে মানুষ। তো আন্নাস বলতে সমস্ত মানুষ। আশতাতান এটা শাত্তা থেকে আশতাতান, শাত্তা মানে মুখতালিফ, আশতাতান ভিন্ন ভিন্ন রূপ। এখানে গ্রুপ গ্রুপ হিসাবে, ভিন্ন ভিন্ন হিসাবে, মুখতালিফ হিসাবে মানুষ বের হবে। কেন? লিউরাও, যেন তাদেরকে দেখানো হয়। ইউরাও মানে দেখানো হয়, তাদের সামনে আনা হয়। আমালাহুম মানুষের আমল, মানুষের আমলকে মানুষের সামনে যেন পেশ করা হয়। ফামান ইয়ামাল, অতএব ফা মানে অতএব, মান মানে যে ব্যক্তি, ইয়ামাল আমল করবে, কাজ করবে, মিসকালা যাররাতিন, এখানে মিসকালা মানে বরাবর আর কি, সমান সমান। মিসকাল বলে যে একবার এক জর্রার, এটাকে 100 ভাগ করলে 1 ভাগ যা হয় ওইটাকে মিসকাল করে ছোট আর কি। যাররাতুন, যাররা মানে এটা একেবারে ছোট বস্তু, যেটা মানে কথার কথা আপনি ওই উইন্ডো খুললে শীতকালে অথবা যে কোনো সময় রোদ যখন ওঠে সকালে, যখন আপনি জানালা খুলবেন তখন ওইখানে দেখা যায় কতগুলি জিনিস হাওয়ার মধ্যে ভাসতেছে, ছোট ছোট কণা, এটাকে যাররা বলে। অথবা সরিষার দানা যে আছে একটা ছোট দানা, ওইটাকে 70 ভাগের 1 ভাগ হলে ওইটাকে যাররা বলে। যেহেতু আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, ভাগ করা যাইতে পারে, আরো কত কিছুকে ভাগ করতেছে মানুষ, তো সেই হিসাবে আপনি যদি ভাগ করতে পারেন ওরকম অস্ত্র পাওয়া যায়, ওইটাকে যাররা বলতেছে। অতটুকু। খায়রান ভালো, খায়রান যেহেতু এখানে শররানের পরিবর্তে আসছে, তাহলে এটা দ্বারা সওয়াব এবং ভালো কাজ, যেটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো বলছেন ওই কাজগুলি, এটাকে বলছে খায়রান, কল্যাণের কাজ, উত্তম কাজ, সৎ কাজ, এই অর্থ বলতে পারে। ইয়ারাহু দেখবে, ইয়ারা মানে দেখবে, হু মানে ওই কাজটাকে সে দেখবে। ওয়ামান আর যে ব্যক্তি, ইয়ামাল আমল করবে, কাজ করবে, মিসকালা যাররাতিন ওই যে জর্রা বা কণা বরাবর, দুলির কণা বলতে পারেন, আর ওটা ছোট কণা, যেটা যত ছোট হওয়া যায় ওইটাই। শাররান খারাপ, কোন একটা জিনিস, খারাপ জিনিস যেটা আল্লাহ ভালোবাসে না, রসুল ভালোবাসেন না, যেটা দ্বীনের মধ্যে খারাপ, ইয়ারাহু দেখবে সে, ওইটাকে সেও দেখবে। এই হলো মানে শব্দের অর্থ। এবং পুরা অর্থটা কিরকম কি হয় তারপরে একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্পিত হবে পৃথিবী, এই জমিন, জিলজালাহা মানে প্রকম্পিত হওয়ার মতো, অর্থাৎ খুব শক্তভাবে এই জমিনটাকে যখন প্রকম্পিত করা হবে, কাঁপানো হবে, অর্থাৎ এটা উপরে নিচে এমন নড়াচড়া করা হবে যে সব এলোমেলো এদিক সেদিক হয়ে যাবে। এটার যে নিয়ম, যে সিস্টেম, যে নিজাম, এটা কিছু বাকি থাকবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এটা মানে একটা জিনিস যদি আপনি বারবার নাড়াচাড়া করেন, তাহলে হয়তো বেশি নাড়াচাড়া করলে অনেক সময় বমি হয়, বমি হয় না? গাড়ি যদি বেশি করে মানুষের পেট থেকে যাচ্ছে, এটাও বের হয়ে যায়। তো আখরাজাতিল আরদু এমন নড়াচড়া করছে যে জমিন থেকে যা ছিল সব বের করে দেবে, জমিন তার বোঝাকে বের করে দিবে। এবং মানুষ বলবে কি হলো এই জমিনের, মালাহা এটার কি হলো। সেই দিন জমিন তার সমূহ খবর বলে দেবে, তার সব কাহিনী এক এক করে বলবে। কেন? কারণ তোমার প্রভু তাকে ওহীর মাধ্যমে বলে দিয়েছেন। ইয়াউমা ইদিন, সেই দিন মানুষ ঝাঁকে ঝাঁকে বের হবে, লিউরাউ আমালাহুম তাদেরকে যেন দেখানো হয় তাদের কাজ, তাদের কাজের কি ফল হবে এটা যেন তাদেরকে দেখানো হয়। অতএব যে ব্যক্তি কণা পরিমাণ কোনো কল্যাণের কাজ করবে তাও সে দেখবে, অথবা দেখতে পাবে, দেখানো হবে। অথবা যে একটি বালির কণা পরিমাণ যে খারাপ কাজ করবে তাও সে দেখবে, অথবা তাকে দেখানো হবে। এই হলো এই সূরার মানে
কি বলা যায় সংক্ষিপ্ত অর্থ। এই সূরাটা এটার আসলে ফজিলত হিসেবে বলতে গেলে অনেক বেশি, যদিও বা কোনো কোনো হাদিসের মধ্যে মুহাদ্দিসিনদের কারো কালাম রয়েছে, কেউ জয়ীফ বলতে চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম তিরমিজি আরো বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই সূরাকে কোন কোন হাদিসে রুবুল কোরআন, নিসফুল কোরআন এরকম বলা হয়েছে, যেটা কোরআনের অর্ধেক। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআনের 1/4, কুল হুয়াল্লাহু আহাদ এটা কোরআনের 1/3, এটা বলা হয়েছে, ওইটাকে বলা হয়েছে, এটাকেও এরকম বলা হয়েছে। এক সাহাবী আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু পড়ে শোনান, আমি কি পড়বো, আমাকে পড়াই দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূরাতে রা আছে, শুরুতে রা, আলিফ লাম রা রা এরকম, ও সেখান থেকে 3টা সূরা পড়ো। বলছে আমি তো বুড়া মানুষ, কষ্ট হয়ে যায়, এত লম্বা পড়তে পারবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, হামিম ওয়ালা 3টা সূরা পড়ো। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, হামিম ওয়ালা 3 সূরা এটাও তো মুশকিল, অনেক লম্বা হবে, কেমনে পড়বো? তো বললেন যে ঠিক আছে, সাব্বাহা আছে যে এরকম 3টা পড়ো। বলছে এটা আরো কঠিন, আমি এত লম্বা পড়তে পারবো না। তখন রাসূলুল্লাহ বলছে একটা সূরা, আমাকে একটা সূরা বলেন যেটা খুব ব্যাপক, সবকিছু হয়ে যায়, ছোটখাটো। রাসূলুল্লাহ বললেন যে ইজা জুলজিলা পড়ো, এটাই জামিআতুন লিল মাআনি, এটা সব কিছুকে জমা করবে, এইভাবে বলা হয়েছে হাদিসের মধ্যে। এরকম আরো কিছু ফজিলতের কথা এই সূরার ব্যাপারে আছে, কতগুলি সহিহ, কতগুলি গায়রে সহিহ। তো সহিহ হাদিসের মধ্যে অনেক ব্যাপার আছে, যেটা এটার আয়াত, বিভিন্ন আয়াতের অর্থ হাদিস, সহিহ হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাফসীর করছেন এগুলা, কাকে বলে এই সূরাটা। এই জন্য অনেক সময় কোন কোন রাওয়ায়াতেও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বিহিসমা রাব্বিকাল আলা না পড়লে ভিতরের মধ্যে ইজা জুলজিলা পড়তেন, এটাও আছে। ইজা জুলজিলা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ এভাবে পড়তেন, এটাও পড়া যায় মাঝে মধ্যে। এইখানে প্রথমত এই পৃথিবীর শেষ এবং মানুষের শেষ অবস্থা বর্ণনা করা হয়েছে। এই পৃথিবীর পরিণতি কি, মানুষ এই পৃথিবীতে আসবে যে তাদের পরিণতি কি, দুইটাই বিষয় খুব একেবারে সংক্ষিপ্ত এবং জামে হিসাবে, সম্যক হিসাবে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, যদি আমরা বুঝতে পারি, জানতে পারি। তো প্রথম অবস্থা বলতেছে কি, পৃথিবীকে যখন একটা এমন আমাদের আসে না, ভূকম্প হয় না, ভূমিকম্প হয়ে যায়, তো জালজালা, এটা ভূমিকম্প কেউ বলে। ভূমি যদি নিজের উপরে স্থির না থাকে, তাহলে আমাদের বা এই জমির উপরে যা থাকবে তার অস্তিত্ব কোথায়? এটা যদি স্থিরভাবে না থাকে, নড়বড় হয়ে যায়, পা দিতে এদিকে যাবে ওদিকে যাবে, তাহলে আমি 1 সেকেন্ডের জন্য হয়তো স্থির থাকতে পারবো না। জমিন থেকে আল্লাহ তাআলা এই যে জমিন, পৃথিবীকে যে ফেরাক দিয়ে অর্থাৎ কথাকে স্থির করে রাখছেন পাহাড় দিয়ে, পাহাড়গুলো যদি উঠাই নেওয়া হয়, তারপরে এই জমিনকে ধরে রাখবে কি? এটা তো প্রথমে তো পানি ছিল, আল্লাহ পানির উপরে আল্লাহ তাআলা এটাকে বানাইছে, তাহলে ওইটা এভাবে নড়বড় হয়ে যাবে, নড়াচড়া করবে। তো যখনই কখন ভূকম্প হয়, কয়েক সেকেন্ডেই তো একটা কিয়ামত হয়ে যায়, এটা আমরা তো জানি, ঠিক না? সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। জাপানে নাকি জাপান এমন একটা দেশ যেখানে বেশি ভূমিকম্প হয়। তো ওইখানকার যারা ছিল, ওই যে যারা ইঞ্জিনিয়ার, ওরা বলছে যে ভূমিকম্পের যেটা মাত্রা, এটা বিজ্ঞানের দৃষ্টিতে মাপছে আর কি, কিভাবে কতটুকু এটার শক্তিশালী কতটুকু হয়, ওইটা দেখে ওরা একটা মাপ দিছে। তো সেই হিসাবে এতটুকু শক্তিশালী যদি ভূমিকম্প হয়, তাহলে এই মাপের বিল্ডিং ভাঙতে পারবে। তো ওনারা দেখছে যে সবচেয়ে বেশি বড় শক্তিশালী ভূমিকম্প কোনটা হয়েছে, ওইটা দেখে তার চেয়ে একটু বেশি শক্তি করে বিল্ডিং বানানোর একটা প্ল্যান বানাইছে। যেখানে এখন বিল্ডিং এমনভাবে বানাবো যেন ভূমিকম্প এটাকে নষ্ট করতে না পারে। বিল্ডিং তৈরি হওয়ার পরে যেটা ভূমিকম্প প্রথম আসছে, ওইটার শক্তি আগের সব ভূমিকম্পের চেয়ে অনেক বেশি ছিল। ওরা বলে যে এটাকে আমরা মাপবো কেমনে, এখন কত শক্তি আসবে এটা তো আমাদের আয়ত্তে নাই, এটা তো আল্লাহ। তো
তো আল্লাহ তাআলা কিন্তু মিটার আরেকটু বাড়াই দিছে, বান্দা তুমি এই দুষ্টামি করবা, চলে না। তখন এটা আল্লাহর আযাব থেকে, আল্লাহর মানে এই যে হুকুম থেকে বাঁচার কোনো উপায় নেই আসলে। মানুষ বাঁচতে পারতো যদি আল্লাহকে ধরে রাখবে। ওই যে মুসা আলাইহিস সালামের জমানায় আফলাতুন নামে একজন বড় বৈজ্ঞানিক ছিল, সে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে যে মানে নবী কিনা, এটা মানে পরীক্ষা করার জন্য বলছে যে মনে করেন আল্লাহর হাতে বন্দুক, মানুষ হলো টার্গেট, বন্দুক আল্লাহর হাতে, টার্গেট মানুষ, বাঁচার উপায় কি? আল্লাহর হাতে বন্দুক যদি আল্লাহ টার্গেট করে, মানুষকে বাঁচার কোনো উপায় নেই। তো মুসা আলাইহিস সালাম বলছে একটা উপায় আছে। বলছে কি উপায়? যার হাতে বন্দুক তার বগলে চলে যাও। কথার কথা বুঝাইতে, নিজেকে তো আর মারবেন। তো বগল কি? আল্লাহর জিকির, জিকরুল্লাহ। আল্লাহর জিকির যদি করে তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর জিকির করা, তাহমিদ করা, বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এগুলোই তো মানুষ বাঁচার একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। তো এক সময় আসবে যে জমিন উঁচে নিচে হয়ে যাবে, মানে উপরে নিচে করে দেবে আল্লাহ তাআলা, পুরো উল্টাই দেবে। হুররিকাত বলতেছে, এমন ভাবে নড়াচড়া করবে কে জমিনের, যখন এমন ভূমিকম্প, তখন ওইটা আবার এক সেকেন্ডের জন্য না, ওইটা হয়তো দিনকে দিন চলবে। যদি 1-2 মিনিট ভূমিকম্প হয় তাহলে কিছু পাওয়া যাবে? এই বিল্ডিং গুলো ভাঙতে কতক্ষণ লাগবে বলে? এখনই আল্লাহ না করুক, যদি একটু ভূমিকম্প হয় সবাই ভয়ে, এটা আবার কবর হয়ে থাকবে আমাদের জন্য, ভয়ে বের হয়ে যাব। বিল্ডিং গুলো যত আশা করেছে তো ওইটাই আমাদের জানের দুশ্মন হয়ে থাকবে। একটু যদি আল্লাহ নাড়ায় দেয়, এই কয়েক সেকেন্ডের জন্য একটা নাড়া দিয়েছে, সবাই আতঙ্ক, ঘরে থাকতেও তো ভয় লাগতেছে, কি কেমনে থাকবো, এতো আরামের ঘর। এটাই আল্লাহ তাআলা এমন ভাবে অবস্থা হবে যে ভূমিকম্প শুরু হবে, এটা আর বন্ধ হবে না, যা কিছু সব নষ্ট হয়ে যাবে। এবং এরপরে কিয়ামতের পরে দুইটা অবস্থা হবে, মানে একটা হলো নাফখায়ে উলা, দ্বিতীয় নাফখায়ে সানিয়া। দ্বিতীয় যেটা নাফখা, আবার মানে ওই সিংহায় ফুঁক দিবে, ওটার মধ্যে আল্লাহ তাআলার হুকুমে জমিন তার ভিতরে যা ছিল সবকিছু বের করে দেবে। ওয়া খারাজাতিল আরদু আসকালাহা, আসকাল সেকলনে জমানি, জমিনের মধ্যে যা আপনি দফন করছেন, জমিনের মধ্যে যা কিছু আমানত রাখছেন, মানুষের মানে মৃত যে সমস্ত ব্যক্তি, জিন ইনসান যারা ছিল, সবাইকে আবার উঠাই দেবে। এখানে এক অর্থে এটাও হতে পারে যা কিছু পৃথিবীতে হয়, গাছপালা, মানুষ, জিন ইনসান অথবা হাইওয়ান, যারাই মরতেছে, যারাই কিছু হচ্ছে, সব জমিনেই তো যাচ্ছে, ঠিক না? সব জমিনের মধ্যেই আমরা ওদিয়ত রাখতেছি, আমানত রাখতেছি, এটার পেট ভারী হচ্ছে, তাই না? জমিন আসলে কি এটা প্রশস্ত না, এটা পেট। এখানে যদি একটা একটা জিনিস রাখেন তো আস্তে ধীরে এটা নিচের দিকে থাকবে, ওদিক থেকে সংকুচিত হবে না? এটা এত বড় ছিল, কথার কথা, আপনি মধ্যখানে যদি রাখতে চান আরো রাখতে চান, এটা আস্তে আস্তে সংকুচিত হবে, নিচের দিকে ঢুলে যাবে, পেটটা বড় হবে, এই তো। আবার এমন সময় যদি আপনি এদের জোরে সুরে টান দেন, তাহলে যা মধ্যখানে ছিল সব উপরে আসবে না? এটাই একটা মিসাল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যা ছিল এটা ফেলে দিবে, খালি হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যা মৃত ব্যক্তি ছিল, যা কিছু দফন করা হয়েছিল, সব বের করবে। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন হবে, জমিন তার ভিতরের খনিজ সম্পদগুলো বের করে দেবে। কারণ কি, এখন আর রাখার সময় নাই, তো জমিনের সময় শেষ। আল্লাহ তাআলা বলে দিবে তোমার সময় শেষ, এখন আর তোমার ভিতরে এগুলো রেখে লাভ নাই। তো বলছে যে বড় বড় পাহাড়ের মতো স্বর্ণ জমিন থেকে বের হবে, পাহাড়ের মতো। কথা এই যে বিল্ডিং এর মতো যদি একটা স্বর্ণ বের হয়, তো একটু কয়েকটা দেশের মানুষ নিয়েও তো শেষ করতে পারবে না, সবাই যদি নেয় একের ভাই কি হতে অনেক কিছু পড়বে। তো মানুষ আসিয়া ওখানে বলবে যে ফি হাযা কাতালতু, এটার জন্যই আমি একজনকে হত্যা করছি, এবং যে আত্মীয়তা ভঙ্গ করছে বলছে এর জন্য, এই অর্থের জন্য আমি আত্মীয়তা ভঙ্গ করছি, এটা আসিয়া বলবে।
চোর আসিয়া বলবে যে এর জন্য আমার হাত কাটা হয়েছিল, শেষ পর্যন্ত কেউ এখান থেকে একটি বিন্দু পরিমাণ গ্রহণ করতে চাইবে না, সবাই চলে যাবে, কেউ ধরবে না। এমন সময় আসবে কিয়ামতের আগে। তো জমিন নিজের যেগুলা ভিতরে ছিল খজিনা ভান্ডার, এটা বের করে দেবে এই সময়। তো এই জন্যই আমরা কি সবকিছু করতেছি আল্লাহকে ভুলে গিয়ে, দিনকে ভুলে গিয়ে, ইমানকে ভুলে গিয়ে। এই মানে এই জমিনের জন্য, সম্পদের জন্যই কি সব করব, নিজের মোহের জন্যই সব করব? এটা নয়। এটা বারবার বারবার ইসলাম, কোরআন, হাদিস এগুলাই মানুষকে বলতেছে, খবরদার দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার আট্টালিকা দেখে, দুনিয়ার এই যে মানে প্রাচুর্য দেখে তুমি নিজের আসল উদ্দেশ্য এবং আসল মালিক এটাকে ভুলবা না, খবরদার। এটাই বারবার বলা হচ্ছে, এই ফিরিকিটাই দেওয়া হচ্ছে যে কোনো সময় দেখুন কোরআনে হাদিসে সব জায়গায় এটা বলা হচ্ছে, খবরদার। এটা মানে দুনিয়া থেকে উপকৃত হইতে মানা করা হয় নাই, হালাল উপায়ে যা পারো করো, কিন্তু ওইটা সব কিছু যেন তোমার না হয়, এটা তোমার অন্তরের জন্য বাহিরে থাকে, তাই না? দুনিয়া করতে হবে, কিন্তু দুনিয়া খালি আমাদের উদ্দেশ্য না, দুনিয়া হলো পথের সামান হিসাবে। একজন মুসাফির যেভাবে আসে, ওরা যত প্রয়োজনীয় মানে জিনিস যেগুলো ব্যবহার করতে হয় করে আবার চলে যায়। বাথরুমে যায় মানুষ, ওখানে থাকার জন্য না, নিজের জরুরত সারার জন্য যায়, আবার তারা যত শীঘ্র ওখান থেকে চলে যায়। আরে ভাই এখানে থাকবো কেন, এটা এখানের কাজ তো এখানে শেষ, ওখানে যা ব্যবহার করতে হবে করবে, তারপরে গেছে, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাই না? এরকম এটাই ফিকির দেওয়া হয় বারবার। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে যে কি হলো। কোন তাফসীরে আছে যে মানুষ মানে কাফেররা বলবে যে মা লাহা, জমিনের এই অবস্থা কেন, কি হয়েছে জমিনের, তাই না? এত নড়বড় হচ্ছে কেন, এত এদিক সেদিক মানে লাফালাফি করতেছে কেন, জমিন স্থির হচ্ছে না কেন, এরকম। ইয়াকুল ইনসান মা লাহা, তখন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তখন সেই দিন জমিন নিজের খবর বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই আয়াত যখন পড়ছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা যখন পড়লেন, পড়ার পরে জিজ্ঞাসা করছেন, বলছে আতাদরুনা মা আখবারুহা, তোমরা জানো এটার খবর কি, জমিনের কি খবর? বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না এটা কি খবর। বলছে যা কিছু এই জমিনে করা হয়েছে, প্রত্যেক ব্যক্তি যা কিছু জমিনে করছে, জমিনের উপরে, ওইটা জমিন বলবে যে অমুক দিন অমুক কাজ তুমি করছিলা। আল্লাহু আকবার। এটা পুরা রিপোর্ট জমিন প্রত্যেকজনের রিপোর্ট আল্লাহর কাছে দেবে কেমন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা আমিলা ফুলানুন কাযা ফি ইয়াউমি কাযা, এটা স্পষ্ট বলবে। এটাই হলো জমিনের, সুবহানাল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার জমিনের ব্যাপারে সতর্ক থাকো, এটাই তোমাদের ঠিকানা, এটা তোমাদের এক একটি কাজের কথা একদিন বলবে। জমিকে কে বলছে? বিআন্না রাব্বাকা আওহালা, এটা জমিনকে আল্লাহই বলে দিছে যে বলো, আজকে বলো তোমার সময়, তোমার উপরে কে কি করছে বলে দাও, এটাই তো সময়। আমরা জমিনের বাইরে কোথায় যাব? কাজ করার জন্য আল্লাহর নাফরমানি যা করতেছি, কোথায় যাব? জমিনের বাইরে কোথাও যাওয়ার সুযোগ আছে? নাই না, তাই না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসে কান্না করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আবু বকর মা ইউবকিক, কি কান্না করাইতেছে তোমাকে, কান্নার কারণ কি, কেন কান্না করতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ এই সূরাতুজ জিলজালা, এটাই তো, এটার কারণে কাঁদতেছে। এখন জমির সবকিছু বলে দিবে আমাদের, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা হবে আমি তো বুঝতেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে হ্যাঁ জমির সবকিছুই বলে দিবে। বলছে যে আল্লাহ তাআলা যদি তোমরা পাপ না করো এবং ক্ষমা না চাও, তাহলে আল্লাহ এমন কিছু সৃষ্টি, হয়তো মখলুক সৃষ্টি করবেন যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা করবে, আল্লাহ তারপরে মাফ করে দেবে। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তির জন্য বললেন। রাসূলুল্লাহ বললেন যে মানে এটা অনুশোচনা আসা, এটাই তো আল্লাহ তাআলা মাফের জন্য তোমার কাছে আসবে, এটাই তো মানে প্রমাণ। আমি পাপ করছি, আমি ভুল করছি,
এটা শুধরানোর সময় আছে, যতদিন সময় আছে ততদিন তুমি এটা কাজে লাগাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, এই সময় আসবে। তবে ছোট বড় যা আছে তার মধ্যে কেউ এটা বলতে পারবে না যে আমারটা দেখবো না, এটা নয়। সব কিছু লিপিবদ্ধ থাকবে, সব কিছু হিসাব নিকাশ ঠিক থাকবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها, কারণ আল্লাহই তো এটাকে মানে ওহী করছে বা জানাই দিছে। يومئذ يصدر الناس أشتاتا, মানুষ দলে দলে একত্রিত হবে সেই দিন, কিয়ামতের দিন। সবাই উঠবে, যেভাবে আগে বলছিলাম, সবাই উঠে এমন এক মাহশর এবং হাসর এবং জামাত এবং মজলিস বা এবং মাহফিল, এখানে কেউ বাকি নাই, সবাই উপস্থিত থাকবে। এবং কি করবে? লিউরাউ আমালাহুম, আজকে লেবার ডে, লেবার ডে বুঝেন তো না? লেবার ডে শুরু হয়েছে, এখন প্রত্যেক লেবারের অবস্থা হিসাব নিকাশ সব হবে। তাদেরকে হয়তো বোনাস দিবে, আল্লাহ না করুক, না হয়তো চাকরিচ্যুত করে দিবে, বলছে তুমি যা করছো সব বরবাদ। বুঝেন না? প্রত্যেকে নিজে, আমরা সবাই তো লেবার দুনিয়াতে, ঠিক না? সবাই ইয়ামাল, আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমেল বানাই পাঠাইছে যে আমলের জন্য যাও দুনিয়াতে। এই জন্য কি বলা হয়, আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি। জীবন বলবে জান্নাতও হবে জাহান্নাম হবে, কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है, ফিতরি হিসাবে, বাস্তবতা হিসাবে, মানে প্রকৃতির দিকে দেখলে এই মানুষ জান্নাতীও বলা যায় না, জাহান্নামীও বলা যায় না। আমল তাকে যেদিকে নেওয়া যায়, এটাই তো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি জররা বরাবর ভালো কেউ করে থাকে এটাও দেখবে কিয়ামতের দিন। এটার মিসাল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আর যদি কিছু করতে না পারো, তুমি ভালো কারো কিছু করতে না পারো, অন্তত খারাপ থেকে বাঁচে থাকো, এটাও একটা ভালো কাজ। এটা কাজ না এক হিসেবে দেখতে গেলে, এটা কি কাজ? আমি চুপ থাকলাম, আল্লাহ রসুল বলছে এটাও একটা ভালো কাজ, এটাকেও হিসাব করবে আল্লাহু আকবার। এটার জন্য আপনাকে সওয়াব দিবে, আজর দিবে, এটাও দেখা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা বরাবর যদি কেউ ভালো কাজ করে এটাও দেখবে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে দুইটা লোক ছিল, একজন নাকি এই যে কোনো মানে সাইল, মানে কোনো কারো কাছে ভিক্ষা চায়, যেরকম ভিক্ষুক যদি আসে তাকে কিছু দিত আর কি, আর কিছু ছিল না, একটা খেজুর দিত, হ্যাঁ, একটা রুটির টুকরা দিয়ে দিত। আরেকজন বলতো যে এইসব করে কোনো লাভ নাই, এগুলা মানে বেহুদা জিনিস, তার সাথে খুব খারাপ ব্যবহার করতো ভিক্ষুকের সাথে। তখন এদের পরিপ্রেক্ষিতে এটা মানে আসছে যে জররা বরাবর এটা ছোট বিষয় না, এর চেয়ে আরো ছোট যদি কিছু করতা ওইটাও ভালো হলে আল্লাহর কাছে তুমি পাইতা। আরো যদি ছোট হয়, আরো কাজ ছোট কাজ হয় যেটা তুমি মনে করতেছো, তাও আল্লাহর কাছে তুমি অবশ্যই পাবে যদি সৎ নিয়তে করে থাকে, যদি ভালো। আর যদি খারাপ হয় তাও তো আছে। কিয়ামতের দিন এই হাদিস থেকে বোঝা যায় মানুষের সব আমল যা আমরা করি, ভালো খারাপ এটা আল্লাহ নির্ণয় করবে, ঠিক না? আমরা যা কাজ করি, মেহনত তো সবই করে। চুর মেহনত করতেছে না, চুরি যে করতেছে এটাকে কম মেহনত, কত বড় একটা রিস্ক নিয়ে আসে বের হচ্ছে, তাই না? একটু দেওয়াল পার হয়ে জানের রিস্ক নিয়ে আসে যাচ্ছে, মেহনত কম না, কিন্তু কিন্তু কাজটা ভালো না খারাপ এটা কে বলবে? এটা আল্লাহ বলবে। আল্লাহ বলবে, আল্লাহ রসুল বলবে, এটা খবরদার, এই মেহনত তোমার বেকার হয়ে যাবে, এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ। কাজ ঠিক কিন্তু খারাপ। এরকম ভাবে যেটা ভালো করেন এটাও দেখবেন, যেটা খারাপ করবেন এটাও দেখবেন। তাহলে সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। হিসাব কিতাবের যেটা নিয়ম, অন্য কোরআনের অন্য আয়াতে যেভাবে বলা হয়েছে, যদি তুমি ভালো কিছু করো তাহলে ভালো হবে, আর যদি খারাপ করো তাহলে খারাপ হবে, তাই না? কোরআনের একটা আয়াতে কি বলছে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহতারা ওয়া মা আমিলাত মিন সু, যা ভালো করছে যা খারাপ করছে সব কিছু সামনে দেখবে।
তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, সে মনে করবে হায় যদি আমার মধ্যে এবং আমার আমলের মধ্যে অনেক দূরত্ব হয়ে যেত, আমি যদি না পাইতাম। কি বলছে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে এই কিতাব যদি আমার কাছে না আসতো, এই ডায়েরিটা তো আমাকে ধরাই দিল, সব তো এখানে আছে, এটা না পাইলে কত না ভালো হইতো, আমি এমনিই তো ভালো ছিলাম, কেউ জিজ্ঞাসা করতো না। এটা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি এটাই যদি না জানতাম, কারণ তো খারাপ, তো কি এটা জানিয়ে লাভ কি? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে এটা যদি শেষ হয়ে যেত, আমার কোনো অস্তিত্বই না থাকতো, কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দাহট এই যে সবকিছু তো ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন এটা বলবে, মানুষ আফসোস করবে। এটাই আল্লাহ বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা কিছু, একটা জিনিসও এখান থেকে বাদ যাবে না, সব লেখা থাকবে। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাদের হিসাব আসান হবে, মানে কি তাদের হিসাবের মধ্যে কোনো নিকাশ হবে না। আল্লাহ তাআলা আগে থেকে ওকে করে দিবে, তোমার ফাইল ওকে আছে, যাও এদিকে আসো, এটাই তোমার ফাইল। বুঝা আল্লাহ হয়ে গেছে, যা যা, এটা বলে কেন আর ধরা হবে না বান্দাকে, ভিতরে খুলে একটা একটা দেখা হবে না। যদি ধরা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নুকিশাল হিসাব ফাকাদ হালাক, যাকে নিকাশ করা হবে সে ধ্বংস হয়ে গেছে, সে আর বাঁচার উপায় নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে বলছে ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝি না, আল্লাহ বলছে আসান হিসাব করবে, আপনি বলছে হিসাব করলেই শেষ। বলছে আয়েশা হিসাব ইয়াসির যে কোরআনে আছে, ফায়ুহাসাবু হিসাবান ইয়াসিরা ইন্নামা হুয়া আল আরদ, এই যে ফাইল বান্দা, এই যে তোমার ফাইল, যাও জান্নাতে চলে যাও, এটা হলো আসান হিসাব। যাকে আল্লাহ বলবে যে কেন করছো, সে ধ্বংস, আর কোনো উপায় হবে না, আর উপায় হবে না। এই হলো আমাদেরকে, মানে এই আয়াত থেকে, সূরা থেকে আমাদের পরিণতি কি এটাও আল্লাহ তাআলা বলে দিলেন, আর দুনিয়ার পরিণতি কি এটাও আল্লাহ তাআলা বলে দিলেন। এই পৃথিবী থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী হয়তো আমার বিরুদ্ধে একদিন বলবে, এই জমিনে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে, আর কিছু না তো, তাই না? আর আমার ভিতরে তো এমনিও আছে, এই জমিনে আমাদের আপনাদের সবকিছু খবর আল্লাহর কাছে বলে দিবে। তাহলে আপনি মনে করতে পারেন পুরা পৃথিবীটাই একটা সিসি ক্যামেরা, কিচ্ছু গোপন নাই। আল্লাহ আল্লাহু আকবার, কি কোথায় যাবে? এই জন্যই তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে আছে, যখন কোরআনের আয়াতটা পড়তেন সূরা ইয়াসিনের, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধী আজকে তোমরা পৃথক হয়ে যাও, অপরাধীরা পৃথক হয়ে যাও, কাফের মুশরিক আল্লাহর নাফরমান তোমরা জুদা হয়ে যাও। এই আল্লাহর বান্দা এশারের পর থেকে ফজর পর্যন্ত এটা পড়তেছে আর কাঁদতেছে। এশারের পরে শুরু করছে, একটা লোক ব্যক্তি বলছে আমি দেখলাম এই আয়াত পড়তেছে আর কাঁদতেছিল, ফজরের সময় নামাজ পড়তে আসছি সেম অবস্থায় খাড়া, এবং সেম অবস্থায় খাড়ার মধ্যে ওই আয়াত পড়তেছিল, কাঁদতেছিল। কে? আবু হানিফা রাহমাতুল্লাহ। ভয়ে যে কি হবে, আল্লাহ জানে কি হবে, কি হবে। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, এদের এত ভয় কিয়ামতের এগুলা শুনে, কবরের কথা শুনে, আযাবের কথা শুনে। আমাদের তো আল্লাহ মাফ করুক, খবরই হয় না, মানে এমন পাথর হয়ে গেছে আমাদের অন্তর যে কোনো কিছুই কাজ করে না, তাই না? তো এইখানে এটাকে যদি আপনি অন্তরকে নরম করতে চান, এরা আল্লাহ বান্দারা ইল্লাল্লাহর জরব লাগবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুরে পড়ে আল্লাহর জিকির করে ওইটাকে মানে মুখের বাড়ি দিয়ে এটাকে ভেঙে চুরমার করে নরম করতে হবে। তখন গিয়া এটা হক কথা কবুল করার মতো চেষ্টা করবে। কাসাদ কুলুবুহুম, কাসাদ কুলুবুহুম কোরআনের মধ্যে আছে, অন্তর শক্ত হয়ে গেছে, নরম। অথচ পাথরের মধ্যে ওয়াইনা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, তাই না? মানে পাথর এমন শক্ত পাথর, তারপরে ওইখান থেকে পানি বের হয়, কান্না করে পাথর, ঠিক না? ওয়াইনা মিনহা লামা ইয়াশাক্কাক, পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা, ওয়াইনা মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়।
তো মানুষ কেন আল্লাহর ভয় মানুষের অন্তরে কেন আসবে না? অন্তর যদি সত্যিকার অর্থে আল্লাহর ভয় যদি আসে, এই অন্তরের অবস্থা অন্যরকম হবে। এটাই সব কোরআনের প্রত্যেকটি কথা গ্রহণ করবে, স্বীকার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভালো লাগবে, তখন অন্তর এটা সলিম হয়ে যাবে। এই অন্তর আর অসুস্থ থাকবে না, যেটা আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই যে মানে সুস্থ অন্তর নিয়ে যদি আসতে পারো, তোমার কামিয়াবি হবে। না হয়তো বান্দা, তোমার কোনো কামিয়াবি আমার কাছে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি অন্তর নিয়ে বুঝার তৌফিক দান করুক। কোরআনের যে মানে বিষয়গুলো, যে উপদেশগুলো, যে নসিহতগুলো আমাদের নেওয়া দরকার, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।